আমরা গুনাহ করতে করতে আমাদের অন্তরের মাঝে এক ধরনের আবরণ চলে আসে। সেই আবরণটাকে হাদিস শরীফের মাঝে লোহার সাথে যেই পানির সংস্পর্শ থাকার কারণে যে মরিচিকা চলে আসে সেই মরিচিকার সাথে তুলনা করা হয়েছে, এবং সেটি আমাদের অলকটি পরিষ্কার করার জন্য সুন্দর একটি পন্থাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন। আমি সেই স্বার্থে একটি হাদিস শরীফ উল্লেখ করছি। চলুন হাদিস শরীফটি আমরা তেলাওয়াত করি। عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله صلى الله عليه وسلم وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن سبحان الله। এই হাদিস শরীফের মাঝেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইসদাউল হাদীদ ইযা আসাবাহুল মাউ। লোহা যেভাবে পানির সংস্পর্শ থাকার কারণে যে মরিচিকা চলে আসে, ঠিক অনুরূপভাবেই কলবের মাঝেও মরিচিকা চলে আসে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিলা ইয়া রাসূলুল্লাহ, কোন একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন ওয়ামা জিলাউহা, কলবের মাঝে যে এই মরিচিকা যে চলে আসে গুনাহের কারণে, তাহলে এই মরিচিটা কিভাবে আমি দূর করব? আল্লাহ হাবিব বলছেন কলম কাসরাতু যিকরিল মৌতি, মৃত্যুকে অধিক হারে কি করা, স্মরণ করা, ও তিলাওয়াতুল কুরআন, এবং কুরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের অন্তরকে গুনাহের মাধ্যমে যেই মরিচিকা চলে আসে সেই মরিচিটাকে থেকে দূর করার জন্য আল্লাহ হাবিব সুন্দর একটি সমাধান দিয়ে দিয়েছেন যে মৃত্যুকে স্মরণ করা, কাসরাতু যিকরিল মৌতি, মৃত্যুকে অধিক হারে স্মরণ করা, এবং সাথে সাথে তিলাওয়াতুল কুরআন, কুরআন শরীফ তেলাওয়াত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কুরআন তেলাওয়াতের প্রতি আগ্রহ প্রকাশ করে এবং সঠিকভাবে কোরআন তেলাওয়াত করার জন্য তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।